নমস্কার, আমি সত্যম। আমার ইউটিউবে সবাইকে স্বাগত। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আপনাদের ক্ষেত্রে মকর রাশিতে গিয়ে তুঙ্গ হচ্ছে 12টি রাশি এবং 12টি লগ্নের ওপরে কেমন কেমন ফল দেবে এই নিয়েই আজকের আলোচনাটা কিন্তু পুরোটা শুনবেন। তার কারণ হচ্ছে রাশিটা কিন্তু আমি পরবর্তীকালেও একটা রাশি নিয়ে একবার না বারবার করে বলবো। শেষের দিকে না শুনলে কিন্তু শেষের দিকে গিয়ে আপনারা মিস করে যাবেন। তো আপনাদের ক্ষেত্রে 12টি রাশি সম্পর্কেই যেটা বলবো এবং লগ্নের ওপরও কিছু এফেক্ট পড়ে। তো অবশ্যই আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব এই তিনটে জিনিস অবশ্যই করুন। নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে দিন। মঙ্গল আপনাদের ক্ষেত্রে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই 40টা দিন মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে অবস্থান করবে হচ্ছে 40 দিনের জন্য মঙ্গলের অবস্থান হবে হচ্ছে মকর রাশিতে তুঙ্গ অবস্থাতে অবস্থান করবে। 27 ডিগ্রি পর্যন্ত মঙ্গল তুঙ্গ হবে, তারপরেও তুঙ্গ ঘরে মঙ্গলের অবস্থান থাকবে। তো 12টি রাশির জন্যই কেমন ফল দেবে, এছাড়াও অনেক গ্রহ সংযোগ হচ্ছে, অনেক সেইটা নিয়ে আলোচনা না, শুধুমাত্র মঙ্গল কেমন ফল দেবে সেটা নিয়েই আজকের বিষয়। তো প্রথমেই চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য মঙ্গল খুব ভালো ফল দেবে। মেষ রাশির জন্য বলবো কর্মের জায়গায় উন্নতি হবে, শরীর স্বাস্থ্যের জায়গায় যাদের রোগ মুক্তি হতে পারে বা রোগের যে সমস্যাটা কিছুটা কমতে পারে, কর্মের জায়গায় উন্নতি হবে। জ্যোতিষের সাথে যারা যুক্ত, তন্ত্রের সাথে যারা যুক্ত, মেষ রাশি মেষ লগ্নে জাতক কিংবা জাতিকা, সেক্ষেত্রে প্রচুর উন্নতি হবে। আর একটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই নিচে লেখেন যে আপনাকে আমি দেখাতে চাই। আমাকে যদি দেখাতে চান, যদি অনলাইনের মাধ্যমে দেখাতে চান বা চেম্বারের মাধ্যমে দেখাতে চান বা আপনারা ইএমআইয়ের মাধ্যমে প্রতিকার করতে চান বা যে কোনো কিছু করতে চান, নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে বা কল নম্বর যাচ্ছে। ওই হোয়াটসঅ্যাপে আপনারা SMS করতে পারেন বা ওই নম্বরে আপনারা কল করে নিতে পারেন, নিয়ে বুকিং করিয়ে নিয়ে চেম্বারে আসতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে আপনারা দেখাতে চান। এছাড়া কালার থেরাপির মাধ্যমে প্রতিকারও আপনারা করতে পারেন। তো অবশ্যই মেষ রাশি। এবার চলে আসি বৃষ রাশির জায়গায় কিন্তু খুব একটা ভালো যাবে না। বৃষ রাশির কিন্তু একটু বাঁধা, সব কাজের জায়গায় একটু বাঁধা বা হওয়া কাজ নাও হতে পারে, মানে হওয়া জিনিস হলো না, কিন্তু ব্যবসায়ের সাথে যারা যুক্ত তাদের যথেষ্ট উন্নতি হবে। এবার চলে আসি মিথুন রাশির জায়গায়। মিথুন রাশির কিন্তু যথেষ্ট, মিথুন রাশির জন্য যেটা পাচ্ছি সেটা হলো 8ম স্থানে মঙ্গলের অবস্থান হচ্ছে। তো শত্রু দমন হতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক কিংবা জাতিকাদের। আয় উন্নতির জায়গায় কিন্তু বাধা আসবে, মানে পয়সা আসবে কিন্তু এই মঙ্গলের কারণে এই 40 দিন পয়সা কিন্তু খরচ হয়ে যাবে। এই জায়গাটায় মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা একটু সাবধানে থাকবেন। এবার চলে আসি কর্কট রাশির জন্য কিন্তু খুব ভালো হবে। অনেক দিন ধরে প্রেম প্রীতি প্রণয়ের সাথে যুক্ত আছে, এবার সেই বিয়ে হতে পারে, মানে কিছু হচ্ছিল না, বা বিবাহ ফাইনাল হতে পারে এই মঙ্গলের অবস্থানের ফলে। চাকরির জায়গায় উন্নতি হবে। ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জীবনের ক্ষেত্রে উন্নতি হবে, জীবনে আয় উন্নতির জায়গাটাও যথেষ্ট ভালো হবে। সিংহ রাশির জন্য কিন্তু খুব একটা ভালো আমি পাচ্ছি না। সিংহ রাশির পারিবারিক ক্ষেত্রে শত্রুতা বাড়বে, আত্মীয় স্বজন বা পারিবারিক বা পাড়া প্রতিবেশীর সাথে শত্রুতা বাড়বে, এবং সিংহ রাশির জন্য সব জায়গায় বাধা, সব কাজে আপনাদের বাধা হবে এবং আপনাদের ভাগ্য বিড়ম্বনা, অর্থাৎ ভাগ্যের সাহায্য আপনারা এই মঙ্গলের অবস্থানের ফলে আপনারা পাবেন না। তো এমনি দেখুন মঙ্গল তুঙ্গ হচ্ছে, মোটামুটি ক্ষেত্রে প্রত্যেকটা রাশিরই মঙ্গলের ফল ভালো পাবেন, কিন্তু কিছু কিছু রাশি কম, কিছু কিছু রাশি বেশি। তো কন্যা রাশির জায়গাটা যেটা পাচ্ছি, যোগাযোগের জায়গাটা ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হবে, মানসিক জায়গা থেকে স্ট্রং বা মনের দিক থেকে আপনারা কাজকর্মের জায়গায় মানে কনফিডেন্সের সাথে কাজ করতে পারবেন। সন্তানের উন্নতি হবে, সন্তানও বিদেশ যাত্রা বা পড়াশুনো ক্ষেত্রে উন্নতি হতে পারে। এবার চলে আসি তুলার যেটা পাচ্ছি, তুলার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে। ব্যবসার জায়গায় উন্নতি হবে, চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, কর্মে প্রমোশন আটকে ছিল, এবার আপনাদের প্রমোশন হতে পারে। পারিবারিক বাড়িঘর হচ্ছিল না, বাধা বিঘ্ন হচ্ছিল, সেই জায়গাটা হতে পারে। তো এটা হচ্ছে রাশিফল মানে কি ওভারঅল বিচার। ভাগ্যফল আলাদা, রাশিফল আলাদা। জন্ম ছককে সঠিক হয়েতে বিচার করুন যে মঙ্গল যাচ্ছে, আপনার মঙ্গল কোন জায়গায়। মঙ্গল ধরেন কারুর বসে আছে কর্কট রাশিতে, তার মানে আপনার রাশি হয়তো দেখা যাচ্ছে মেষ, কিন্তু মঙ্গল বসে আছে কর্কট রাশি করে, তার মানে মঙ্গলের 7মে মঙ্গল যাচ্ছে, তার ফলটা কেমন আসবে এটা কোনো ভালো জ্যোতিষের কাছ থেকে বিচার করিয়ে নিন। তো এইভাবে বিচারটা হয়, যদিও এটা রাশিফল ওভারঅল একটা আলোচনা।
তো তুলা রাশির জন্য যথেষ্ট ভালো আছে, পারিবারিক জায়গাও ভালো যাবে এবং বৃশ্চিক রাশির জন্য তো ভালো আছে, শরীর স্বাস্থ্যের জায়গা, শরীর মন দুটোই ভালো থাকবে এবং যোগাযোগ বৃদ্ধি হবে এবং বৃশ্চিক রাশির যেটা পাচ্ছি শত্রুর জায়গাটা নাশ হবে। এবার চলে আসি ধনু রাশির জন্য। ধনু রাশিরও মোটামুটি দ্বিতীয় স্থানে মঙ্গল যাচ্ছে, আর্থিক জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভোগাবে, ব্যয় প্রচুর পরিমাণে হবে, আয় করবেন মঙ্গলের কারণে। দেখবেন ধনুরাশির জাতক কিংবা জাতিকারা পয়সা আপনারা রাখতে পারছেন না, পয়সা আপনার মানে হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং মানসিক জায়গায় একটু ডিপ্রেশনে আপনারা চলে যাচ্ছে। এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জায়গা। কুম্ভ রাশির কিন্তু মোটামুটি দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান হচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো হবে না, আপনাদেরও ব্যয় প্রচুর হবে। এবার চলে আসি মীন রাশির জায়গা। মীন রাশির আয় উন্নতি হবে, আর্থিক জায়গা মীন রাশির ভালো যাবে, মীন রাশির জন্য শুভ আছে। তো 12টি রাশি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।